বিসমিল্লাহির রহমানির রহিম। 12 রবিউল আউয়াল সোমবার মা আমিনার কোলকে আলোকিত করে এক শিশুর জন্মগ্রহণ হয়। সোনার টুকরো শিশু, চাঁদের সৌন্দর্য তার কাছে হার মানে। এই শিশুর জন্মগ্রহণ হলে মা আমিনা তার শ্বশুর আব্দুল মুত্তালিবকে এর সুসংবাদ দান করে। এই খবর শুনে আব্দুল মুত্তালিব ছুটে এলেন। নবজাত শিশুকে দেখে তার হৃদয় মন প্রাণ স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তাই বা হবে না কেন? এ যে আব্দুল্লাহর পুত্র, যে পুত্র আব্দুল মুত্তালিবের কাছে খুবই পছন্দনীয় এবং খুবই আদরের ছিল। সে পুত্র ইন্তেকাল করে গেছে, তার দুঃখ দিলের মধ্যে এখনো রয়েছে। এরই মধ্যেই তার পুত্র সন্তান জন্মগ্রহণে আব্দুল মুত্তালিবের দিলের দুঃখ একটু কম হলো। অত্যন্ত আনন্দে আব্দুল মুত্তালিব সেই শিশু পুত্রকে বুকে তুলে নিলেন, কপালে মুখে চুমু খেলেন। তারপর তাকে নিয়ে কাবা শরীফে গিয়ে পৌঁছালেন। তাকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করলেন এবং তার নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসনীয়। সবাই যাকে পছন্দ করে, সবাই যাকে ভালো বলে। নবীজির জন্মের 7ম দিনে আব্দুল মুত্তালিব একটি উট কুরবানি করে সকল কুরাইশকে দাওয়াত করল। এই দাওয়াতের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে দাওয়াতি সমস্ত লোক সকল আব্দুল মুত্তালিবকে বলল, হে আব্দুল মুত্তালিব, কি মনে করে আপনি আপনার নাতির নাম মুহাম্মদ রাখলেন? বংশগত কোনো নাম রাখলেন না কেন? আব্দুল মুত্তালিব এই প্রশ্নের উত্তরে বললেন, আমি এই নাম এই জন্য রেখেছি যে আমি চাই স্বর্গমত্ত জুড়ে সর্বত্রই তার প্রশংসা হোক, এমনকি স্বয়ং স্রষ্টাও তার প্রশংসা করুক। সম্ভ্রান্ত কুরাইশ কুলের রীতি ছিল, মায়েরা তাদের সন্তানদের নিজেরা দুধ খাইয়ে মানুষ করতেন না। গ্রামাঞ্চল থেকে দায়ীরা এসে শিশু সন্তানের নিয়ে যেত এবং নিজেদের দুধ খাইয়ে তাদেরকে বড় করে তাদের মায়েদের কোলে আবার ফিরিয়ে দিয়ে যেতেন। সেই দায়ীরা আবার তার বাচ্চাকে ফিরিয়ে দিয়ে নতুন বাচ্চা নিয়ে যেতেন। যুগ যুগ ধরে এই রীতিনীতি প্রথা সেই সমাজের মধ্যে প্রচলিত ছিল। এই প্রথার ফলে বাচ্চারা খুব মোটাসোটা ও স্বাস্থ্যবান হতো। তাছাড়াও শিশুরা ভালো মতো আরবি ভাষা রপ্ত করে নিত। দায়ীদের বাচ্চা নিতে আসার মৌসুম অতিক্রান্ত হয়ে গিয়েছিল, যে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ হয়। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কোনো দায়ী পাওয়া যাচ্ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর একটি ভাইয়ের নাম ছিল আবু লাহাব। এই আবু লাহাবের একটি দাসী ছিল, তার নাম ছিল সুয়াইবিয়া। 2-3 দিন যাবত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনা সেই সুয়াইবিয়া দাসীর কোলের মধ্যে সন্তানকে দুধ খাওয়ার জন্য দিয়ে দিলেন। আর এই দাসী সুয়াইবিয়ার সঙ্গে কথা ছিল, যতদিন পর্যন্ত দায়ী পাওয়া যাবে না ততদিন পর্যন্ত সুয়াইবিয়া তাকে দুধ পান করাবে। এখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসী সুয়াইবিয়ার কাছে দুধ পান করতেছিলেন। সুয়াইবিয়া কিছুদিন ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাইতেছিলেন। এমন সময়ের মধ্যে দায়ীরা মক্কার মধ্যে চলে আসলো। দায়ীরা মক্কার মধ্যে আসার পরে দায়ীরা শিশুদের সন্ধানে ফিরতে লাগলো। এই দায়ীগুলো তারা ঘরে ঘরে বাচ্চার মায়েদের কাছে গিয়ে সেবা যত্ন করত, আর যে মা যে দায়ীকে পছন্দ করতেন সেই দায়ীকে সে বাচ্চা দিয়ে দিতেন। সব মায়েরাই পছন্দ মতো তাদের সন্তানকে দায়ীদের কাছে অর্পণ করে নিশ্চিত হয়ে গেল। বাকি রইল শুধু একটি মাত্র দায়ী। সেই দায়ীকে কেউ পছন্দ করলো না, কেননা সে ছিল কিছুটা কমজোর এবং দুর্বল। এছাড়াও তার আর্থিক অবস্থা খুবই কম ছিল। আর সেই দায়ীর নাম ছিল হালিমা। সেই সময়ে মক্কার মধ্যে যে সমস্ত বাচ্চা জন্মগ্রহণ করেছিল সমস্ত বাচ্চা দায়ীর কাছে চলে গেল। অবশেষে একটি মাত্র বাচ্চা রয়ে গিয়েছিল, সেটি হলো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পিতৃহীন এক ইয়েতিম শিশু। সেজন্য সেই দায়ীরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার ব্যাপারে সেমন কোনো আগ্রহ দেখায়নি। সেই দায়ীরা চিন্তা করতে লেগেছিল যে এই মুহাম্মাদের লালন পালন করে কোনো লাভ হবে না। দায়ীরা মনে করেছিল যে মুহাম্মাদকে লালন পালন করাটাই বেকার হবে। দায়ীরা ভেবেছিল এটি একটি ইয়েতিম বাচ্চা,
এই বাচ্চার পিতা নাই, এই বাচ্চার দাদা, এর বিনিময়ে আমাদেরকে কি দেবেন, বা এই বাচ্চার মাই বা আমাদেরকে কি দেবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার মধ্যে কোনো দায়ীর আগ্রহ ছিল না। এবার ঘরে ফেরার পালা। দায়ীরা মক্কার একটা একটা বাচ্চাকে সবাই নিয়ে নিয়েছিল, তাই এখন তারা বাড়ির দিকে ফিরবে এবং সমস্ত দায়ীরা মক্কা থেকে এখন বাড়ির দিকে ফিরতে শুরু করলো। সমস্ত দায়ীর কোলে কোলে একটা একটা বাচ্চা ছিল, সেই জন্য সমস্ত দায়ীরা খুশি ছিল। হালিমা সাদিয়ার স্বামী তার সাথেই ছিলেন। হালিমা তাকে বললেন, আল্লাহর কসম আমার ভীষণ দুঃখ পাচ্ছে, সমস্ত দায়ীরা কোল ভরে বাচ্চা নিয়ে ঘরে ফিরে যাচ্ছে আর আমার কোল এখনো খালি। হালিমা সাদিয়া বললেন, আমি যাই ওই ইয়েতিম বাচ্চাটাকেই নিয়ে আসি, খালি হাতে ফেরার চেয়ে একটা ইয়েতিম বাচ্চা নিয়ে ফেরাই ভালো হবে। হালিমার স্বামী বললেন, যাও নিয়ে আসো, এতে আর কোনো অসুবিধা নেই। এতে আর অসুবিধা কি, হয়তো আল্লাহ আমাদের ওতেই অনুগ্রহ করবেন এবং হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওর মধ্যেই আমাদের জন্য বরকত দান করিবেন। প্রিয় দর্শক, এই ভিডিওর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার প্রথম সাক্ষাৎ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কাহিনী উল্লেখ করা হয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের যদি কিছু ঘটনা এবং গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনতে চান, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আগের ভিডিওটি আপনারা দেখতে পারেন, তাহলে আপনাদেরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ জীবনী জানা হবে ইনশাআল্লাহ। হালিমা সাদিয়া বাচ্চা নিতে আমিনার কাছে গিয়ে পৌঁছালেন। এদিকে মা আমিনার মনেও বড় কষ্ট এবং দুঃখ ছিল। মা আমিনা চিন্তা করতেছিলেন যে তার আশেপাশের সমস্ত মহিলাদের বাচ্চাগুলোকে দায়ীরা হাতে হাতে নিয়ে চলে গেছে, কিন্তু তার কলিজার টুকরো সন্তানটির কোনো খোঁজ খবর কেউ নিল না। হালিমা তার সন্তানকে নিলে মা আমিনা খুব খুশি হলেন, আনন্দে তার মন ভরে উঠল। হালিমা সাদিয়া শিশু মুহাম্মদকে বুকে ধরে তার শুকনো স্তন মুখে ধরলেন। হালিমা সাদিয়ার শুকনো স্তনের মধ্যে নামমাত্র দুধ ছিল, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, স্তনে মুখ দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমা সাদিয়ার স্তনে মুখ দেওয়ার সঙ্গে সঙ্গে দুধের স্রোত জারি হয়ে গেল এবং দুধে হালিমা সাদিয়ার বুক ভরে উঠল। দুধের স্রোতে বাচ্চার মুখ ভিজে যেতে লাগলো। এসব দেখে হালিমার বিস্ময়ের কোনো শেষ রইল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট ভরার পর হালিমা তার নিজের বাচ্চাকেও প্রাণ ভরে দুধ পান করালেন, অথচ ইতিপূর্বে তার নিজের সন্তানেরই পেট ভরত না। দুধ খেয়ে সে কখনোই সুতৃপ্ত হতো না। হালিমা সাদিয়ার নিজের বাচ্চা বুকের মধ্যে মুখ ঘষে আরো বেশি দুধ পাওয়ার চেষ্টা করত। এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। প্রিয় দর্শক, হালিমা সাদিয়ার একটি গাভীন উট ছিল, একেবারেই হালকা পাতলা দুর্বল। খিদে পেলে হালিমার স্বামী তাকে দহন করতে শুরু করলেন। কি আশ্চর্যজনক ব্যাপার, যে বাট সদা সর্বদা শুকনো থাকতো তা দুধ দিয়ে ভরে গেল। সেই বাট থেকে টপ টপ করে দুধ পড়তে লাগলো। হালিমা সাদিয়ার স্বামী সেই দুধ পান করলেন, হালিমা নিজেও সেই দুধ পান করলেন, প্রাণ ভরে পান করলেন। পরম পরিতৃপ্তিতে মন প্রাণ সব ভরে উঠল। রাত হলে আগে দুই বাচ্চাকে শুইয়ে দিয়ে তারপর দুইজন শুয়ে পড়লেন। পরিপূর্ণ ও পরিতৃপ্ত নিদ্রায় দুজনে বেঘোর হয়ে গেলেন। সকাল হলে হালিমা সাদিয়ার স্বামী বললেন, হে হালিমা, আল্লাহর কসম তুমি এক পবিত্র সন্তান পেয়েছো, তোমার কি মনে হয় এ বিষয়ে? হালিমা সাদিয়া বললেন, আল্লাহর কসম আমারও তাই মনে হয়। প্রিয় দর্শক, দায়ীদের কাফেলা ঘরে ফিরে চলল। হালিমার গাধা সকলের আগে আগে হেঁটে চলল। সাথের দায়ীরা তা দেখে বলল, আহারে ওই জুয়াইবের মেয়ে, একটু দাঁড়াও না, আমাদেরও সাথে করে না। আরে ও তো সেই গাধাটি যাতে চড়ে তুমি এসেছিলে, সে তো রাস্তায় হাঁটতে হাঁটতে থেমে যাচ্ছিল, বারবার তুমি পিছিয়ে পড়ছিলে আসার সময়। হালিমা সাদিয়া মহা আনন্দে বললেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কসম এ তো সেই গাধাই, কিন্তু এখন আমার গাধা চলতে শুরু করেছে। সাথী সঙ্গীরা বললেন, আল্লাহর কসম এ তো বড় আশ্চর্য ব্যাপার। এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত। প্রিয় দর্শক, হালিমার বাড়িতে এখন অনবরত অনুগ্রহ বর্ষিত হতে লাগলো
মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। সমস্ত কিছুতেই বরকতের প্রকাশ ঘটতে লাগলো। বাড়ির পোষা প্রাণীরা মোটা তাজা হয়ে উঠল, গাভীন প্রাণীর স্তন দুধে ভরে উঠল। এইভাবেই চলতে লাগলো হালিমা সাদিয়ার দিন। দেখতে দেখতে 2 বছর অতিক্রান্ত হয়ে গেল। মা আমিনার পুত্র হালিমার দুধ পান করে বেড়ে উঠতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হইতে লাগলেন। সীমা নামে হালিমার একটি কন্যা সন্তান ছিল। এই সীমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে মাঝে মধ্যে আদর করতেন। উদার উন্মুক্ত মরুপ্রান্তরের খোলা হাওয়ায় বেড়ে ওঠে মুক্ত স্বাধীন জীবন। শিশু মুহাম্মদ বেড়ে উঠতে লাগলেন এই উদার হাওয়ার মধ্যে। সুন্দর, স্বাস্থ্যবান ও পাকাপুক্ত হয়ে বেড়ে উঠতে লাগলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে দুধ খাওয়ার দিন শেষ হতে লাগলো। এমনকি এক সময় চলে এলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ খাওয়ার দিন শেষ হয়ে গেল। এবার মায়ের ছেলের মায়ের কোলে ফেরার পালা। ঘরের ছেলে ঘর আলো করে ঘরের শোভা বর্ধন করবেন, কিন্তু প্রাণ প্রাচুর্যে ভরা এ বরকতময় শিশুপুত্রের বিচ্ছেদ হালিমা সহ্য করতে পারবেন না। কিভাবে সহ্য করবেন? এ শিশু তো তার দয়ার প্রতিমূর্তি, সুখের সাধন আর সৌভাগ্যের প্রতীক হালিমা সাদিয়ার জন্য। কোন প্রকারেই তাকে ত্যাগ করার জন্য তিনি প্রস্তুত নন। হালিমা সাদিয়ার ইচ্ছা যে এই পুণ্যাত্মা শিশুর কল্যাণে তার গরিবের সংসারে বরকতের ধারা অব্যাহত থাকুক এবং সব সময় চলতে থাকুক। যদি এই ছেলে তার ঘর থেকে চলে যায় তাহলে হয়তো তার ঘর থেকে বরকত দূর হয়ে যাবে, কিন্তু করার কোনো উপায় নেই। যার ছেলে তাকে ফিরে দিতেই হবে। দুধ খাওয়ার মেয়াদ শেষ হয়ে গেছে। হালিমা সাদিয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার মায়ের কাছে চলতে লাগলেন। হালিমা সাদিয়ার মনের ইচ্ছা যে তিনি মা আমিনার কাছে অনুমতি নিয়ে আবার শিশু মুহাম্মদকে তার কাছে কিছুদিন আরো রাখবেন। মা আমিনার কাছে এসে হালিমা সাদিয়া বললেন, আমার ভয় হয় যে মক্কায় এই খারাপ আবহাওয়ায় মুহাম্মদকে রেখে দিলে তার কোনো ক্ষতি হতে পারে। সেই কথার দিকে বিবেচনা করে মুহাম্মদকে আরো কিছুদিন আমার কাছে রাখার অনুমতি দিন। আরো একটু বড় হোক, তারপর আমি তাকে ঠিক সময়ে আপনার কাছে দিয়ে যাব। হালিমা সাদিয়া আমিনার কাছে পীড়াপিড়ি করতে লাগলেন, বারবার একই কথা বলতে লাগলেন, তাকে বোঝাতে লাগলেন, মক্কার খারাপ আবহাওয়ার দোহাই দিতে লাগলেন। অবশেষে মা আমিনা রাজি হয়ে গেলেন। তারপর খুশিতে হালিমার মন প্রাণ ভরে উঠল। তিনি আবার শিশু মুহাম্মদকে নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই দিগন্ত বিস্তৃত প্রকৃতির কোলে ফিরে এলেন। সেই খোলা মাঠ, প্রান্তর, মরুভূমি, বালুর পাহাড়, স্বচ্ছ পাথরের টুকরো, সেই প্রান্তরে সাথীদের সাথে তিনি খেলা করেন। এসব স্বচ্ছ পাথর ছিল তার প্রিয় খেলার সামগ্রী, তাই নিয়ে তিনি খেলতেন। ছোট ছোট পায়ে দৌড়ঝাঁপ করতেন। এইভাবে সময় কাটতে শুরু করলো। দেখতে দেখতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 5 বছরে পূর্ণ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার মায়ের কাছে ফিরে যাবার সময় চলে এলো। হালিমা সাদিয়ার সাথে আবার বিচ্ছেদের সময় চলে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হালিমার অপরিসীম স্নেহের সম্পর্ক গড়ে উঠেছিল। নিজের কলিজার টুকরো সন্তানের চেয়ে তা কিছুমাত্র কম ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে উঠেছিলেন হালিমা সাদিয়ার নয়নের পুতলি ও কলিজার টুকরো। এবং এদিকে হালিমা সাদিয়াকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মতো দেখতে শুরু করেছে এবং মায়ের মতো দেখতে দেখতে অভ্যাস হয়ে গিয়েছে। তার প্রতি গড়ে উঠেছিল অপরিসীম শ্রদ্ধা। যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, এরপরে যখন হালিমা সাদিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তখনও তিনি শিশুর মতন সরল এবং সশ্রদ্ধ চিত্তে বলতেন, আমার মা এসেছেন, আমার মা এসেছেন। মা বলতে বলতে তিনি যেন পাগল হয়ে যেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করা হালিমার জন্য ছিল এক মর্ম পীড়াদায়ক। কিন্তু তাহলে কি হবে? বাস্তবকে তো মেনে নিতেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো বাড়িতে পৌঁছে দিতেই হবে, আর রাখা তো সম্ভব ছিল না। এদিকে আরো একটা ব্যাপার ঘটেছিল, যে কারণে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে রাখতে সাহস পাচ্ছিলেন না এবং তাড়াতাড়ি করে মায়ের কাছে পৌঁছে দিতে ব্যস্ত হয়ে উঠেছিলেন।
একদিন হালিমা সাদিয়া বসেছিলেন, তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। সেই সময় হাবশার কয়েকজন খ্রিস্টান সন্ন্যাসী সেখান দিয়ে যাচ্ছিল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাওয়া মাত্রই তারা দাঁড়িয়ে গেল। কাছে এসে তারা তাকে খুব মনোযোগ সহকারে দেখতে লাগলো। এক এক করে খোঁজ নিতে শুরু করলো। ওই খ্রিস্টান সন্ন্যাসীরা হালিমা সাদিয়াকে জিজ্ঞাসা করলো, এই বাচ্চাটা কার? তারপর ওই সন্ন্যাসীরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, নাও এ বাচ্চাকে আমরা নিয়ে যাই। এর মধ্যে মহাপুরুষের লক্ষণ স্পষ্ট। সময় হলে এ একজন মহাপুরুষ হবে। আমরা বুঝতে পেরেছি এই বাচ্চাটি ভবিষ্যতের মধ্যে কি হতে চলেছে। হালিমা সাদিয়া তাদের এই মতলব বুঝতে পারলেন। তাদের মনোভাব আর চক্রান্ত দেখে তিনি ভয় খেয়ে গেলেন। চিন্তা করলেন, যদি তারা কেড়ে নেয়, যদি এসে তারা কেড়ে নিয়ে চলে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে কত বড় সর্বনাশ হয়ে যাবে। এই ঘটনার পরে হালিমা সাদিয়া বিলম্ব না করেই তাড়াতাড়ি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে লুকিয়ে লুকিয়ে চলে আসেন এবং চিন্তা করতে লাগলেন যত তাড়াতাড়ি সম্ভব আমিনার সন্তানকে তিনি আমিনার কাছে পৌঁছে দেবেন, যার ধন তার কাছেই সমর্পণ করেই তারপর তিনি শান্তি পাবেন। এবং হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা আমিনার কাছে ফিরে দিয়ে চলে আসলেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা আব্দুল মুত্তালিবের অভিভাবকের ছায়াতলে এবং মায়ের স্নেহ মমতায় বেড়ে উঠতে শুরু করলেন। দাদা আব্দুল মুত্তালিব এবং মা আমিনার অপরিসীম স্নেহ মমতা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দুজনেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে চোখে রাখতেন, সর্বদাই তার প্রতি তারা নজর রাখতেন। ইতিমধ্যেই তার বয়স 6 বছর পূর্ণ হলো। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর পূর্ণ হলো, তখন তার মা আমিনা রাদিয়াল্লাহু আনহা ইচ্ছা করলেন যে মদিনায় গিয়ে স্বামী আব্দুল্লাহর কবরটি দেখে আসবেন। এরপরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা আমিনা মদিনার দিকে রওনা হলেন স্বামী আব্দুল্লাহর কবর জিয়ারতের জন্য। মা আমিনা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর একজন দাসী উম্মে আইমান সঙ্গে ছিল এই সফরের মধ্যে। মদিনার মধ্যে বনু নাজ্জার নামে একটি বিখ্যাত গোত্র ছিল। মা আমিনা মদিনায় পৌঁছে তার কলিজার টুকরো সন্তানকে সেই ঘরটি দেখালেন যেখানে তার পিতা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছিলেন। সে জায়গাও দেখালেন যেখানে তিনি পরম শান্তিতে নিদ্রা যেতেন। নিষ্পাপ বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ সর্বপ্রথম অনুভব করলেন যে তিনি এক পিতৃহীন ইয়তীম বালক। পিতৃশোকে আজই তিনি জীবনে সর্বপ্রথম মুহ্যমান হলেন। বাপ হারানোর ব্যথা তিনি আজ প্রথম অনুভব করতে পারলেন। প্রিয় দর্শক, মা আমিনা মদিনার মধ্যে 1 মাস কাল অবস্থান করার পরে শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা আমিনা মক্কার দিকে আবার রওনা হয়ে গেলেন। মা আমিনা পথের মধ্যেই তার স্বামীর মতন করে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন। হুযাইফা থেকে 23 মাইল দূরে আবওয়া নামক একটি গ্রামের মধ্যে পৌঁছে মা আমিনার অবস্থা আরো খারাপ হয়ে গেল। তার অসুখ নিরাময়ের সকল প্রচেষ্টা ব্যর্থ হলো এবং সেই জায়গার মধ্যেই মা আমিনা মৃত্যুবরণ করলেন এবং মা আমিনাকে ওই স্থানের মধ্যেই সমাহিত করা হলো। ভাগ্যের কি লেখন, আব্দুল্লাহর যেমন আমিনারও তেমন পরদেশে পরবাসে মৃত্যু হলো। একইভাবে তাদের কাফন দাফন হলো। নিজের গোত্র এবং মাতৃভূমি কোথায়, আর তারা দুজন সমাহিত হলেন অন্য কোনো জায়গায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে ছিলেন পিতৃহীন ইয়তীম, এখন হলেন পিতৃহীন ইয়তীম। মা যতদিন ছিলেন ততদিন ইয়তীম হওয়ার বেদনা অত তীব্রভাবে অনুভব করেননি। এবার মাও চলে গেলেন। এ শোক, এ ব্যথা রাখার জায়গা কোথায়? বাপের কবর দেখতে গিয়েছিলেন, ফেরার পথে মায়ের কবরও দেখে আসলেন। এখন তিনি একা। যখন মা ছিলেন তখনও ইয়তীম হওয়ার দুঃখ ছিল। এবার মা হারানোর সাথে সাথে তিনি একেবারেই একা হয়ে গেলেন। শোকের পরে শোক, দুঃখের পরে দুঃখ। উম্মে আইমান তাকে সাথে নিয়ে মক্কার মধ্যে ফিরে এলেন। পিতৃহারা বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ বড়ই দুঃখাহত, বড়ই শোকাহত। এই দুঃখজনক ঘটনায় বৃদ্ধ আব্দুল মুত্তালিব ভেঙে পড়লেন।
মাতৃ পিতৃহীন বালকের করুণ মুখ দেখে তার প্রতি দরদ আর স্নেহ ভালোবাসায় তার হৃদয় পূর্ণ হয়ে উঠল। তার প্রতি স্নেহ মায়া মমতা আগের চেয়ে আরো বহুগুণ বেড়ে গেল। এবার তিনি আগের চেয়ে অনেক বেশি আদর যত্ন করতে লাগলেন। স্নেহ মমতায় তার প্রাণ ভরে দিতে লাগলেন। সদা সর্বদাই তার প্রতি তিনি লক্ষ্য রাখতে শুরু করলেন। বৃদ্ধ আব্দুল মুত্তালিব মুহাম্মাদের প্রতি ভালোবাসায় শেষ পর্যন্ত পুত্র শোক ভুলে চলে গেলেন। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশ গোত্রের নেতা। আব্দুল মুত্তালিব যখন কাবা ঘরের ছত্র ছায়াতলে বসতেন, তখন তার আসন থেকে পুত্রেরা সম্মান বশত তার চেয়ে কিছু দূরে অবস্থান করতেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে আসতেন, তিনি তাকে তার নিজের কাছের মধ্যে ডেকে নিতেন এবং তিনি তাকে তার আসনের মধ্যে বসিয়ে স্নেহ ভরে তার গায়ে পিঠে হাত বুলিয়ে দিতেন। কিন্তু আফসোস, আব্দুল মুত্তালিব আর বেশি দিন স্নেহ ডোরে তাকে বেঁধে রাখতে পারলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 8 বছর বয়স, তখন আব্দুল মুত্তালিবও মৃত্যুর মুখে পতিত হলেন। দাদার মৃত্যুর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও শোকাহত হলেন। জন্মদাতা জনক ও স্নেহময়ী জননীকে হারানোর পর পরম স্নেহ ভরে যে দাদা তাকে এতদিন আদরে রেখেছিলেন, এবার সেই দাদাও চলে গেলেন। তিনি আবারও ইয়েতিম হয়ে গেলেন। প্রিয় দর্শক, দাদা হারানোর শোক মা বাপ হারানোর শোকের চেয়ে কিছুমাত্র কম ছিল না। এখন তিনি আগের চেয়ে বেশি বোধশক্তি সম্পন্ন হয়ে উঠেছিলেন। তার চিন্তা চেতনায় আগের চেয়ে বেশি গভীরতা এসেছে। স্নেহ ভালোবাসার প্রয়োজনীয়তা তিনি অনেক বেশি বুঝতে শিখেছেন। করুণা ও স্নেহ ভালোবাসার মূল্য তিনি এখন বুঝতে শিখেছেন। সেজন্য স্বজন হারানোর বেদনাও গভীরভাবে অনুভব করতে শিখেছেন। তার হৃদয়ে সাগরে যেন শোকের তুফান বইতে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে অশ্রুর বন্যা বইতে লাগলো। শোক ও বেদনায় হৃদয়ে মন প্রাণ ভারাক্রান্ত হয়ে উঠল। শোকে যেন বুক ভেঙে গেল। ইতিমধ্যেই দাদার প্রাণহীন দেহ অন্ধকার কবরে শুইয়ে দেওয়া হলো। মাতা ও পিতার ন্যায় স্নেহময় দাদাকেও চিরকালের জন্য বিদায় দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা কি তোমাকে ইয়েতিম রূপে পাননি? তারপর তিনি তোমাকে ঠিকানা প্রদান করলেন এবং তোমাকে সত্য পথ প্রদর্শন করলেন। আল কোরআন, এটাই তো প্রকৃত সত্য। জনক জননীর মৃত্যুর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর করুণার দৃষ্টি হতে বঞ্চিত হননি। আল্লাহর অনুগ্রহে তিনি এমন এক দাদা পেয়েছিলেন যিনি ছিলেন মাতা পিতার মতোই স্নেহশীল। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক চাচা পেলেন যিনি তাকে মাতা পিতার অভাব অনুভব করতে দেননি। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর আবু তালিব তাকে পুত্র স্নেহ জ্ঞানে তার দায় দায়িত্ব গ্রহণ করলেন। এই আবু তালিব ছিলেন আব্দুল মুত্তালিবের পুত্র এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। আব্দুল মুত্তালিব তার মৃত্যুর পূর্বে আবু তালিবকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ওসিয়ত করে গিয়েছিলেন, হে আবু তালিব, মুহাম্মাদের প্রতি তুমি লক্ষ্য রেখো, তার প্রতি সর্বপ্রকার দায়িত্ব পালনে কোনো রকমের ত্রুটি রেখো না। আব্দুল মুত্তালিবের আরো কয়েকজন স্ত্রী ছিলেন। আব্দুল মুত্তালিবের 10টি সন্তান ছিলেন। আব্দুল মুত্তালিবের 10টি পুত্র ছিল। সেই ভাইদের মধ্যে আবু তালিব ছিলেন সবার বড়, সবার থেকে তার বেশি ছিল। তিনি ছিলেন সকলের চেয়ে সাহসী। সততা ও ভদ্রতাও কেউ তার বেশি ভালো ছিল না। আবু তালিব ছিলেন অত্যন্ত মিষ্ট স্বভাবের অধিকারী। এছাড়াও আবু তালিব ও আব্দুল্লাহ ছিলেন একই মায়ের সন্তান। অন্য ভাইরা ছিলেন অন্য সব সৎ মায়ের সন্তান। আর এই সমস্ত কারণেই আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বভার আবু তালিবের উপর অর্পণ করে চলে গেছেন। প্রিয় দর্শক, আব্দুল মুত্তালিবের ন্যায় আবু তালিবও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপন দায়িত্বে আগলে রাখলেন। ভাইপোকে নিজের কাছে রাখলেন এবং নিজের কাছে নিয়েই তিনি ঘুমাইতেন। কোথাও গেলে ভাইপোকে নিজের সঙ্গে নিয়ে যেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য আব্দুল মুত্তালিব না তার সন্তান এবং না তার জীবনের কোনো পরোয়া করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু তালিবের এই জীবন নিগড়ানো স্নেহের কারণ ছিল তিনি সদা সর্বদাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে রাখতেন। তিনি গভীরভাবে লক্ষ্য করতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারি, ভদ্রতা, সততা
ও পবিত্রতার মূর্তিমান রূপ। তার প্রতিটি বাক্যেই প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার প্রকাশ লক্ষ্য করতেন আবু তালিব। তার প্রতিটি কাজকর্মই ছিল সততা ও নিষ্ঠার সম্মিলিত বহিঃপ্রকাশ। প্রিয় শ্রোতা, চাচার তত্ত্বাবধানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি বছর অতিক্রান্ত হয়ে গেল। তারুণ্যে পদার্পণ করলেন, তার বুদ্ধিতে আলোর দীপ্তি ছড়িয়ে পড়তে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মিক শক্তি ও কর্মক্ষমতা ব্যাপকতা লাভ করতে শুরু করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 12 বছরে পূর্ণ হলো। সেই সাথে তার শারীরিক বৃদ্ধি, তার মধ্যে বোধের ব্যাপকতা সঞ্চার লাভ করলো। তার কথাবার্তা ও আচার আচরণে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার প্রকাশ ঘটতে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহান আত্মা বিশিষ্ট সুউচ্চ চরিত্রের অধিকারী। তার ব্যক্তিত্বের দীপ্তি ছড়িয়ে পড়তে লাগলো আশেপাশে। তার চিত্ত মহৎ চেতনা ও সংবেদনশীলতায় পরিপূর্ণ হয়ে উঠতে লাগলো। বয়স তার কতই বা হয়েছে, বয়ঃপ্রাপ্তও তিনি হননি, অথচ তার ব্যক্তিত্বের সর্বত্রই তারকার উজ্জ্বল দীপ্তি বিচ্ছুরিত হতে লাগলো। বিভিন্ন পরামর্শ সভায় তার মতামত লোকে শ্রদ্ধাবনত চিত্তে গ্রহণ করতে লাগলো। সর্বত্রই তার ব্যক্তিত্বের দীপ্তি ছড়িয়ে পড়তে লাগলো। এসব দেখে আবু তালিবও চমৎকৃত হয়ে পড়তে লাগলেন। আবু তালিব বিমুগ্ধ দৃষ্টিতে দেখতে লাগলেন এইসব কিছু। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের দৃষ্টিতে অল্প বয়স্ক কোনো ব্যক্তি ছিলেন না। তার বিবেচনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন একজন বিচক্ষণ ব্যক্তি। আবু তালিব এখন যে কোনো ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুক্তি পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন, ঠিক যেন পাকা পরামর্শদাতা ও বিচক্ষণ অভিভাবক তিনি হয়ে গেছেন। প্রিয় দর্শক, যে সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 12 বছর, তখন আবু তালিব সিরিয়ার বাণিজ্য করতে যাওয়ার জন্য একটি মনস্থির করেছিলেন। এটা ছিল অতি কঠিন এবং দীর্ঘ একটা সফর। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে যাওয়ার তার কোনো ইচ্ছা ছিল না। আবু তালিব চিন্তা করেছিলেন যাত্রা অনেক লম্বা হবে, তাই ভাইপোকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু বাণিজ্য যাত্রা শুরু হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই যাত্রার মধ্যে যেতে চাইলেন। আবু তালিব ভাবলেন, সফর কঠিন হলেও মুহাম্মদ তো বুদ্ধিমান বালক। এসব চিন্তা করে শেষ পর্যন্ত আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বাণিজ্যের কাফেলা রওনা হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলার সঙ্গী ছিলেন। রাস্তায় সমস্ত কিছু গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সফরের মধ্যে যা কিছু শোনেন তা নিয়ে তিনি একটু চিন্তা ভাবনা করেন এবং সমস্ত কিছুই নিজের স্মৃতিতে জমা করে নিতে লাগলেন। কাফেলা বিভিন্ন এলাকা অতিক্রম করলো, ছোট বড় বহু নগরে অবস্থান করলো এই কাফেলাটি। সবশেষে বাণিজ্য কাফেলা সিরিয়ার রাজ্যে প্রবেশ করে। সেখানকার বিখ্যাত নগর বুসরায় বাণিজ্যের তাঁবু ফেলল। প্রিয় দর্শক, সেই বুসরা শহরের মধ্যে একজন সন্ন্যাসী ছিল। সে ছিল খ্রিস্টান ধর্মের। তার গির্জার কাছে ছায়া ঘেরা সুন্দর একটা জায়গা ছিল। আর কুরাইশের যে যাত্রা দলটি এবং যে বাণিজ্য কাফেলাটি আবু তালিব সঙ্গে গিয়েছিল, যার মধ্যে ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যবসার কাফেলাটি সেই ছায়াতলের মধ্যেই সেখানে তাঁবু ফেললেন এবং সেই জায়গার মধ্যে কিছুদিন বিশ্রাম করলেন এবং আড়তদার ও ব্যবসায়ীদের সাথে সেখানেই বসে বসে যোগাযোগ করতে শুরু করলেন। ব্যবসায়ীরা যার সেই কাজে কর্মে মনোযোগ দিলেন। পরিশ্রম শেষে ক্লান্ত ব্যক্তিরা কেউ কেউ বিশ্রাম নিতে লাগলো, আবার কেউ সেই কাফেলার মধ্যে ক্ষুধার্ত হয়ে আহারের মধ্যে বসে গেলেন, খাইতে শুরু করলেন। আবার কেউ কেউ নিজের ব্যবসায়ী সামগ্রিক ঠিক করার জন্য বসে গেলেন। আবার কেউ কেউ নতুন ব্যবসায়ীর সাথে যোগাযোগ গড়ে তোলার জন্য মনোযোগ দিতে লাগলেন। তখনও খুব বেশি সময় অতিবাহিত হয়নি। লোকজন এভাবেই নিজ নিজ কর্মে ব্যস্ত ছিলেন। এমন সময় খ্রিস্টান সন্ন্যাসী বুহাইরার ওখান থেকে এক লোক এসে বলল, হে সকল লোকেরা, আপনারা সাধু বুহাইরার ওখানে চলুন। উনি আপনাদের সকলের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আপনাদের দাওয়াত দিয়েছেন। লোকেরা একথা শুনে ওই ব্যক্তির মুখের দিকে তাকাতে লাগলো। কৌতূহল বশত লোকেরা বলা বলি করতে লাগলো, এর আগেও তো আমরা কয়েকবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, কিন্তু বুহাইরা তো আর কখনো আমাদের নিমন্ত্রণ করেননি। হঠাৎ তার এই মেহেরবানি কেন হলো? কি জন্য তিনি এভাবে দাওয়াত দিয়েছেন?
এরপরে আলোচনা করে সবাই তারা সেই দাওয়াত গ্রহণ করলেন এবং ওই বুহাইরা সাদর নিমন্ত্রণ খানার মধ্যে রওনা দিয়ে দিলেন। কেবলমাত্র একজন রয়ে গেলেন, তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিন্তু ওই কাফেলার মধ্যেই রয়ে গেছেন। বুহাইরা সবাইকে সাদরে গ্রহণ করলেন এবং বললেন, ভাই সব, আমার খুবই ইচ্ছা যে আপনারা সবাই আমার সাথে খাওয়া দাওয়ার মধ্যে অংশ নিন, কেউ যেন আপনাদের মধ্যে বাকি না থাকে। কাফেলার লোকেরা বলল, আমরা সবাই এসে গেছি, তবে আমাদের সাথে এক বালক ছিল, কেবলমাত্র তাকেই আমরা ওই কাফেলার মধ্যে রেখে এসেছি। বুহাইরা বলল, না, বালক তো কি হয়েছে, তাকেও নিয়ে আসুন, তিনিও আমাদের সাথে খাইবে। লোকেরা কিছুটা হয়রানি বোধ করতে লাগলেন। তারা ভাবলেন, একে তো নিয়মের বিরুদ্ধে এই দাওয়াত দিয়েছে, তাতে আবার জেদ, কেউ যেন বাকি না থাকে। তারা সবাই বললেন, বুহাইরা, কি ব্যাপার যে হঠাৎ আজ আপনি আমাদের নিমন্ত্রণ জানালেন? আগে তো কখনো আপনি আমাদেরকে দাওয়াত দেননি। এই কথা শুনে বুহাইরা বলে উঠল, আপনারা আমার অতিথি, আমার নিকটবর্তী জায়গাতেই আপনারা অবস্থান করছেন, সেই জন্য আপনাদের প্রতি আমার দায়িত্ব আছে, এ কথা আমার মনে রাখা উচিত। সেই জন্য আমি চাই যে আপনাদের একটু সৎকার হয়ে যাক, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই, এই জন্যই আমি আপনাদের দাওয়াত দিয়েছি। কাফেলার লোকেরা বলতে লাগলো, আল্লাহর কসম, এর পিছনে অন্য কোনো কারণ ছাড়া এ কাজ হতে পারে না। এরপরে এক ব্যক্তি আবু তালিবের শিবিরে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে এই বুহাইরা সন্ন্যাসী তার চক্ষু স্থির করলেন। বিস্ময় বিমুগ্ধ দৃষ্টিতে গভীরভাবে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে লাগলেন। বুহাইরা সন্ন্যাসী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, লাত ও উজ্জার কসম, যা কিছু প্রশ্ন করি তুমি তার ঠিক ঠিক করে উত্তর দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাত ও উজ্জার কসম খাইবেন না। বুহাইরা বলল, আচ্ছা, আল্লাহর কসম, যেন ঠিক ঠিক করে আপনি উত্তর দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি জানতে চান আপনি বলুন। বুহাইরা সন্ন্যাসী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সম্পর্কে নানাবিধ প্রশ্ন করতে লাগলেন। কিছু প্রশ্ন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসিক অবস্থা ও শারীরিক অবস্থা বিষয়ে, আর কিছু তার আচার আচরণ ও স্বভাব প্রকৃতির বিষয়ে। তিনি তার সবকটি প্রশ্নের ঠিক ঠিক জবাব দিলেন। এর মধ্যেই আবু তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে আসলেন। ভাইপোকে নিয়ে তার কাফলার মধ্যে চলে যাবেন। বুহাইরা সন্ন্যাসী আবু তালিবকে জিজ্ঞাসা করলেন, এই ছেলে কে? আবু তালিব উত্তর দিল, এটা আমার পুত্র। বুহাইরা বলল, না, এটা আপনার পুত্র হতে পারে না, এর পিতা এখন আর বেঁচে নেই। এমন কথা শুনে আবু তালিব বিস্মিত হয়ে পড়লেন। চিন্তা করলেন, বুহাইরা কি করে জানে যে এই ছেলের পিতা ইন্তেকাল করেছে? এরপরে আবু তালিব বললেন, ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন, এটি হলো আমার ভাইপো, আর এর পিতা ইন্তেকাল করেছে। এরপরে বুহাইরা সন্ন্যাসী বললেন, আপনি ঠিক বলেছেন হে আবু তালিব, এখন আপনার ভাইপোকে বাড়ি নিয়ে যান, আর সব সময় তাকে ইহুদিদের হাত থেকে দূরে রাখবেন। আল্লাহর কসম, যদি ইহুদিরা আপনার ভাইপোকে দেখতে পারে তাহলে তারা তাকে মেরে ফেলবে। আপনার ভাইপো ভবিষ্যতে একজন মহাপুরুষ হবেন। এই কথা বলার সময় বুহাইরার চেহারার মধ্যে খুশির ঝলক দেখতে পাওয়া যাইতেছিল। আনন্দিত চিত্রে মনে মনে বললেন, আমার ধারণা একেবারেই সঠিক। এই ঘটনা হওয়ার পরে আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কায় ফিরে এলেন। বুহাইরা যা কিছু বলেছিলেন তিনি তার সব কথাই স্মরণে রেখেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বুহাইরার ভবিষ্যবাণী সদা সর্বদাই তার চিন্তা চেতনাকে জাগ্রত রাখলেন। এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দেশের বাইরে আবু তালিবের প্রথম সফর। দুর্গম সুদীর্ঘ উঁচু নিচু পথও তিনি অতিক্রম করেছিলেন। বিভিন্ন নগর ও অসংখ্য লোকালয় অতিক্রম করেছিলেন। বিভিন্ন লোকের সাথে তার যেসব কথাবার্তা হয়েছিল গভীর মনোযোগ সহকারে সেসব কথা তিনি শুনে রেখেছিলেন। সেসব লোকেদের মধ্যে এমন লোকদেরকে তিনি দেখেছিলেন যারা কুরাইশদের ন্যায়পত্য লিখছিল। এমন লোকদের তিনি দেখেছিলেন যারা আসমানি কিতাবের শিক্ষা ও ধর্ম মেনে চলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু অগ্নি পূজকের সন্ধানও পেয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরের মধ্যে এমন লোকেদের সাথেও পরিচিত হন যাদের পূজা অর্চনা ও ধর্মীয় ধ্যান ধারণা
নিজেদের হাতে গড়া পাথর প্রতিমাকে ঘিরে অবর্তিত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল নকল ইহুদিকেও তিনি দেখতে পেয়েছিলেন, যারা ইহুদি ধর্মের মন গড়া ব্যাখ্যা দিয়ে সহজ সরল মানুষদের ঠকিয়ে জীবিকা নির্বাহ করতেছিল এবং আসমানি গ্রন্থের মন গড়া ব্যাখ্যা প্রদান করে নিত্য নতুন নিয়ম কানুন তৈরি করে জনসাধারণের মধ্যে প্রচার করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরের মধ্যে এমন খ্রিস্টান জনসাধারণকেও দেখেন যারা পাদ্রীদের অন্ধভাবে অনুকরণ করত, অথচ পাদ্রীরা তাদের কাছে ধর্মের মূল শিক্ষা গোপন রাখে। এই অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন জনতাকে কিভাবে ন্যায় ও সত্য সুন্দরের পথ দেখানো যায় সে কথা তিনি গভীরভাবে চিন্তা করতে লাগলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত তাদের কল্যাণের চিন্তায় ডুবে রইলেন। সাথে সাথে তিনি গভীরভাবে চিন্তা করতে লাগলেন এদের কোনটা ঠিক আর কোনটা ভুল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতে লাগলেন কারা সত্যের আর কারা অসত্যের পথে, কারা আলোর আর কারা অন্ধকারের পথ অনুসরণ করছে, প্রকৃত সত্য কোথায় আর তা কি। তিনি কম বয়সী কিন্তু তীক্ষ্ণ ধী শক্তি সম্পন্ন বালক। চিন্তা করতে লাগলেন কিভাবে সঠিক পথের সন্ধান পাওয়া যাবে, তাদের হৃদয়ের দ্বার উন্মুক্ত হোক, অন্ধকার বিদূরিত হোক, সত্যের আলো প্রস্ফুটিত হোক। প্রিয় দর্শক, বাল্যকালটা হইল মানুষের খেলা তামাশার কাল, কিন্তু সেসব মুহাম্মদকে আকর্ষণ করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই সমস্ত খেলাধুলা দূর, বহু দূরে অবস্থান করে। বাজে কথার প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো রকমের আকর্ষণ ছিল না। সর্বদাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের পথের অনুসন্ধানের মধ্যে থাকত। এই চিন্তাধারার মধ্যে তিনি সদা সর্বদাই সত্য ও আলোর পথের প্রত্যাশী রূপে দিন অতিবাহিত করতেন। অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গভীর আকাঙ্ক্ষা সত্যের সন্ধান তিনি কিভাবে পাবেন। বাড়ির ও পাড়া প্রতিবেশীদের সাথে উকাস, মাজিনা ও জুল মাজাজের মেলার মধ্যে তিনি গিয়েছিলেন। আর এসব ছিল তৎকালীন আরবদের বিখ্যাত মেলা। আর এই মেলাগুলো মক্কা নগরীর আশেপাশের মধ্যেই বসত। এই উকাস, মাজিনা ও জুল মাজাজের যে মেলাগুলো হইতো, এই মেলাগুলো হইতো হুরমতের মাসগুলোর মধ্যে, যে সকল মাসে যুদ্ধ ও খুনোখুনি হারাম ছিল আরববাসীদের মধ্যে। এমনকি এই মাসগুলোর মধ্যে চলমান যুদ্ধ থেমে যেত, প্রতিশোধের আগুন নিভে যেত। আরবের 4টি মাসকে বলা হয় হুরমতের মাস। জিকাদা, জিলহজ্জা, মুহররম ও রজব মাসে সমস্ত প্রকারের হানাহানি, খুনাখুনি, মারামারি এবং যুদ্ধ সবকিছুই তাদের মধ্যে হারাম ছিল। আরববাসীরা এই 4 মাসের মধ্যে কখনোই যুদ্ধ করত না এবং মারামারি কাটাকাটি করত না। আর এই মেলাগুলো উকাস, মাজিনা ও জুল মাজাজের যে মেলাগুলো, এই মেলাগুলো এই 4 মাসের মধ্যেই বসত। এই মেলাগুলোর মধ্যে সমস্ত রকমের জিনিসপত্র বিক্রি হইত। বিদেশ থেকেও নানা রকমের পণ্য সামগ্রী আসতো ও বিক্রি হতো। এছাড়াও এই মেলাগুলোর মধ্যে বসত কবি সম্মিলন, জমে উঠত কবির লড়াই। বক্তারা নিজেদের বক্তৃতায় জ্ঞান ও বুদ্ধিবৃত্তির চমক দেখাতেন। এই কবিদের সম্মিলনের মধ্যে আগত প্রত্যেক ব্যক্তি নিজের হৃদয় মন উজাড় করে দিয়ে বক্তব্য রাখতেন। সেখানে ঘটত কল্পনার অবাধ বিস্তার। ধর্মীয় বক্তারা নিজ নিজ ধর্মের বিশ্বাস ও মহিমা এই মেলার মধ্যে প্রচার করতেন। প্রত্যেক ব্যক্তি সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের মতামত ও ধ্যান ধারণা প্রকাশ করতেন এই মেলার সম্মিলনের মধ্যে। সেই মেলাগুলোর মধ্যে যে সমস্ত কবিদের সম্মিলন লাগতো, সেখানে কারো পক্ষ হতে কারো জন্য কোনো রকমের ভয় ডর থাকতো না। যে কোনো ব্যক্তি নির্দ্বিধায় তাদের মতামত প্রকাশ করতে পারত, কারণ তা ছিল হুরমতের মাসের মধ্যে অনুষ্ঠিত। এই জন্য সেখানে কোনো লড়াই ঝগড়াও হইতো না। এই মেলাগুলোর মধ্যে লোকে লোকারণ্য হয়ে উঠত। দূর দূরান্ত হতে বিভিন্ন জায়গার লোকজন আসতো। সেই মেলাগুলো হয়ে উঠত মিলন মেলা স্বরূপ। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাতের এক সুযোগ ঘটত এই মেলার মধ্যে। পরস্পরের আকীদা, বিশ্বাস, ধ্যান ধারণা, মত বিনিময় ও পরস্পরের মধ্যে বোঝাপড়ার একটা সুযোগ ঘটত এই মেলাগুলোর মধ্যে। এর ফলে তাদের মধ্যে সত্য মিথ্যা, ন্যায় অন্যায় সম্পর্কেও বোঝাপড়ার একটা অবকাশ ঘটত। কে সত্য পথে ও কে ভুল পথে আছে সে সম্পর্কেও তাদের মধ্যে ধারণা জাগার একটা সুযোগ ঘটত।
আর এই ধরনের বড় বড় মেলাগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনেই হইত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একান্তে অবস্থানের সময় এসব কথাবার্তা নিয়ে গভীর চিন্তায় বিমগ্ন হতেন। যেসব কথা তার বিবেচনায় সঙ্গত মনে হতো তা তিনি নিজের মনের মধ্যে গেঁথে নিতেন, আর যা ভ্রান্ত ও অযৌক্তিক বিবেচিত হতো তা মন থেকে বাদ দিয়ে দিতেন, আর তা থেকে অনেক দূরে দূরে তিনি অবস্থান করতেন। প্রিয় দর্শক, 12 বছর বয়সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরি চড়ানোর কাজে নেমে পড়েন। তৎকালীন সম্ভ্রান্ত আরব সমাজে তা ছিল এক সম্মানজনক পেশা। এই বকরি চড়ানোর কাজ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তাধারার পথের এক বিরাট সহায়ক হয়ে উঠেছিল। এই কাজটি ছিল বড়ই পছন্দের কাজ। সেসব ছিল কিছুটা নিজের বাড়ির, আর কিছুটা ছিল পাড়া প্রতিবেশীর বকরি। সেসব বকরিদেরকে নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরের ময়দানে চলে যেতেন। টিলায় ভরা সবুজ প্রান্তরে মনের আনন্দে চড়ে বেড়াতো সেসব বকরির দল। সে উন্মুক্ত প্রান্তরে স্বাধীনভাবে চড়ে বেড়াতো বকরির দল। মাথার উপর সুন্দর সুনীল আকাশ, দিগন্ত বিস্তৃত মরুদ্যান ও মরুভূমি তার মনে এক গভীর শান্তিময় ভালোবাসার সৃষ্টি করত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা শান্ত ও প্রশান্ত হয়ে উঠত। দিগন্ত বিস্তৃত খোলা ময়দান আর আল্লাহর দুনিয়াটা তার সামনে খুলে রাখা বিশাল এক মহাগ্রন্থের ন্যায় মনে হতো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহা নিয়ে গভীরভাবে অধ্যয়ন ও অনুধাবন করার চেষ্টা করতেন। এইভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকাল অতিক্রম করে তিনি যৌবনে পদার্পণ করলেন। অন্যান্য বালকদের ন্যায় খেলাধুলা, হাসি তামাশা, আড্ডা, ইয়ার্কি ও অপ্রয়োজনীয় কথাবার্তায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে কখনো ডুবিয়ে রাখেননি। বয়স অল্প কিন্তু ভাবুক ও চিন্তাশীল ব্যক্তির ন্যায় জীবন অতিবাহিত করতে লাগলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে উঠলেন ভদ্রতা, উদারতা, বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার এক মূর্তিমান রূপ। সেই সময়কার কথা, বয়স যখন নিতান্তই কম, কাবা ঘরের দেওয়াল নির্মাণ করা হচ্ছিল। অন্য বাচ্চারা কাঁধে চাদর চাপিয়ে পাথর বহন করছিল। প্রিয় দর্শক, ঘটনাটি বড়ই মনোরম, এজন্য ভালো করে শুনবেন। কিন্তু তিনি নিজের চাদরটা মজবুত করে বেঁধে নিলেন। তাহা দেখে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা বললেন, হে মুহাম্মদ, তুমি কি দেখো না বাচ্চারা কাঁধের মধ্যে চাদর জড়িয়ে কিভাবে আনন্দের সাথে কাজ করছে? তুমিও ওইভাবে নাও, তাহলে কাঁধে আর এইরকম পাথর উঠানোর যে চাপ এবং তার যে কষ্ট সেটা লাগবে না। চাচার এমন কথা শুনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে খুব হাসলেন। কেননা বাচ্চারা নিজের লুঙ্গিকে খুলে সেই লুঙ্গিকে কাঁধের মধ্যে রেখে তার উপরে পাথর দিয়ে বহন করা শুরু করেছিলেন। তাহা যদিও বাচ্চাদের জন্য উলঙ্গ হওয়াটা বড় কথা নয়, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা ছিল বড় কথা আর বড়ই হাস্যকর একটা ব্যাপার। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই নিজেকে এমন ভাবে তুলেছেন যেন একজন বিশাল বড় বুদ্ধিমান মানুষ। মক্কার একটা সাধারণ রেওয়াজ ছিল যে মক্কার লোকেরা সন্ধ্যার পরে বাড়ি ছেড়ে বিশেষ কোনো স্থানে সমবেত হয় রঙ্গ রসিকতার আসর বসাতেন। আকর্ষণীয় বিষয়বস্তুর সমন্বয়ে জমে উঠত সেই আসর। নয়া নয়া কাহিনী শোনা ও শোনানো ছিল সেই আসরের অন্যতম আকর্ষণ। সাধারণত এ বিষয়ে বিশিষ্ট ব্যক্তিরা প্রথমে কাহিনী শোনানো শুরু করতেন। সে কাহিনী বলার ঢং ছিল বেশ আকর্ষণীয়। লোকেরা সারা রাত ধরে তা মন্ত্রমুগ্ধের মতো শুনত। এ ছিল মক্কাবাসীদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাথী তাকে একদিন বললেন, হে মুহাম্মদ, চলো, তুমিও একদিন এই আসরে চলো। তখন ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উঠন্ত বয়স। সাথীর পীড়াপিড়িতে তিনি একদিন সেই আসরের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন একটি আসরের মধ্যে। এ ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বকরি চড়ানোর সাথী। সেই সাথীর চিন্তাতে এবং সেই সাথীর পীড়াপিড়িতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে শুরু করলেন একটি আসরের মধ্যে। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ রাতে আমার বকরিদেরকে তুমি একটু দেখাশোনা করো। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি সত্যি সে মনোরঞ্জক অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আসর থেকে দূরে
রাস্তার মধ্যে কোনো একটি বাড়ি থেকে গান বাজনার আওয়াজ তিনি শুনতে পেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে বসে পড়লেন। কিছুক্ষণ পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম চলে এলো, সেখানেই তিনি ঘুমিয়ে পড়লেন। আর এই ঘুমের মধ্যেই রাত কেটে গিয়েছিল। চোখ মেলতেই দেখলেন যে বেলা উঠে এসেছে এবং সকল লোক ওখান থেকে চলে গিয়েছে। বেলা চড়তেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীর কাছে চলে এলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তার সাথী বলল, হে মুহাম্মদ, বলো রাত কেমন কাটালে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর কি বলবো, আমি যাচ্ছিলাম কোনো একটি আসরের মধ্যে। পথে যেতে যেতে আমার কানের মধ্যে ভেসে এলো একটি মনোহর গীত। আওয়াজও ছিল খুবই সুন্দর, মনোরম। আমি ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু শুনি, একটু পরে না হয় চলে যাব। বসে শুনতে শুনতেই ঘুম এসে গেল। ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতেই দেখি সকাল হয়ে গেছে। প্রিয় দর্শক, এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম রাত চলে গেল। পরের দিন রাতেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাথীটি আবার অনুরোধ করলো, বলল, দেখো আজ আর এ সুযোগ ছাড়া উচিত নয়। সেদিনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আসরের মধ্যে যাওয়ার জন্য চিন্তা করলেন, যে আসরের মধ্যে সবাই গল্প শোনা হইতো এবং গান বাজনাও হইতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে চলতে পথের মধ্যে আবার কানের মধ্যে একটি আওয়াজ ভেসে এলো, যে আওয়াজটি বড়ই মনোরম এবং সুন্দর ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন যে এখানে বসে বসে একটু আমি এই গানটা শুনে নেই বা এই আওয়াজটা শুনে নেই। তিনি সেখানেই বসে গেলেন এবং আগের রাতের মতোই গান শুনতে শুনতেই সেখানেই শুয়ে ঘুমিয়ে পড়লেন। প্রিয় দর্শক, 40 বছরের বয়সকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 2 বার এরকম ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু এই বিপর্যয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করলেন। কেননা আল্লাহর দৃষ্টিতে এসব বাজে ব্যাপারের চেয়ে অনেক ঊর্ধ্বে ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন স্বয়ং খোদা তাআলার আমানত। একথা তিনি স্বপ্নেও ভাবেননি যে তিনি এসব কাজ করতে পারেন যা তার সততা, পবিত্রতা, আমানতদারিতা ও সৎ চরিত্রতার উপর সামান্যতম কালিমা লেপন করতে পারে। এই সমস্ত কাজ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূরে রেখেছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন লজ্জা, সারল্য ও সততার মূর্তিমান রূপ, পবিত্রতা ও শুদ্ধতার প্রতীক। সততার জন্য সমাজে তিনি অক্ষয় খ্যাতির অধিকারী হয়েছিলেন। ইমানদারি ও আমানতদারিতে তিনি নিজেই ছিলেন নিজের উপমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা, সৎ চরিত্রতা, সততা ও নানাবিধ গুণের কারণে মক্কাবাসীরা তাকে যে আল আমিন, আমানতদার উপাধি দিয়েছিলেন, তাতে বিন্দু মাত্র অতিশয়তা ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই বিশেষণের সুপযুক্ত আর নিজেই ছিলেন নিজের একমাত্র দৃষ্টান্ত। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলমান জীবনের চালচিত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরি চড়ানোর কাজের মধ্যে লিপ্ত ছিলেন, আর এদিকে আবু তালিব তিনি রুজি রোজগারের সন্ধানে লিপ্ত থাকতেন। বৈষয়িক চিন্তা ভাবনার মধ্য দিয়ে অতিবাহিত তার জীবন। তার ভাইপো সহ তার এবং তার পরিবারের লোকজনের ভরণ পোষণের দায়িত্ব আবু তালিব তিনি স্বয়ং যথাযথভাবে পালন করে যেতে লাগলেন। আল্লাহর রহমতে তার পরিবারে তেমন কোনো অভাব অনটন ছিল না। একদিন আবু তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, মুহাম্মদ, তুমি তো জানো আমাদের পরিবারে খরচা দিন দিন বেড়ে চলেছে, এতে আমাদের দুশ্চিন্তাও বাড়ছে। খাদিজা অন্য এক লোককে দিয়ে বাণিজ্য চালাচ্ছেন, যদি তুমি রাজি হও তাহলে তার সঙ্গে আমি কথা বলি। সে সময়ে তিনি 23-24 বছরের যুবক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজি, আপনি বললে আমি রাজি। এরপরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাক্ষাৎ হয়। আর এটা ছিল হযরতে খাদিজা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাক্ষাৎ। প্রিয় দর্শক, যদি সম্ভব হইতো তাহলে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ জীবনী আপনাদেরকে একসঙ্গে শোনাইতাম, কিন্তু ভিডিও অনেক লম্বা হবে বলে তাহা সম্ভব হইল না। যদি আপনারা ভালো লেগে থাকে আপনাদের কাছে, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনতে আপনি মনের মধ্যে আনন্দ পান, তাহলে অবশ্যই এরপরে যে ভিডিওগুলো দেওয়া হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে,
এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত আলোচনা হবে। সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে দুনিয়ার মধ্যে জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।